মনীষীদের শৈশব স্মৃতিমালা আমি পাঠ করছি জীবনানন্দ দাশ মহাশয়ের শৈশব স্মৃতি আমার মা। আমার মা শ্রীযুক্তা কুসুম কুমারী দাস বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি কলিকাতার বেথুন স্কুলে পড়িতেন। মা খুব সম্ভব ফার্স্ট ক্লাস অবধি পড়েছিলেন, তারপরেই তার বিয়ে হয়ে যায়। তিনি অনায়াসেই বিশ্ববিদ্যালয়ে শেষ পরীক্ষায় খুব ভালোই করতে পারতেন। এ বিষয়ে সন্তানদের চেয়ে তার বেশি শক্তি ছিল মনে হচ্ছে। 25, 30, 40 বছর আগে আমাদের বরিশালের বাড়িতে পরিবারের লোকসংখ্যা অনেক ছিল, কিন্তু জেঠিমা ও মাকে সারাদিন গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকতে দেখেছি। তখনকার দিনে পরিবারের অবস্থা বিশেষ সচ্ছল ছিল না, কিন্তু জেঠিমা ও মার অক্লান্ত কাজকর্মে এবং পরে ঠাকুমার তদারকে কত বিরোধী অস্বাভাবিক অবস্থার ভিতর দিয়ে কীরকম সহিষ্ণু, নিরলস ও সার্থকভাবে সংসারের কাজ সম্পন্ন হতো, সে কথা ভাবলে আজ আশ্চর্য হতে হয়। খুব সকালে, শীতকালে খুব ভোরে তারা ঘুম থেকে উঠতেন এবং অনেক রাত্রে সংসারে কাজকর্ম সেরে ঘরে আসতেন। কোনো রেহাই ছিল না, রেহাই তারা পাননি। পরিশ্রমকে ভয় করতেন না, কর্তব্যবোধে পরিপূর্ণভাবে সজাগ ছিল। দায়িত্বকে এড়াবার কথা তারা ভাবতেও পারতেন না। আরাম বিরাম কাকে বলে সে কথা তারা নিজেদের জীবনের অভিজ্ঞতায় অনুভব করে দেখেননি। শারীরিক স্বাচ্ছন্দ্য কী জিনিস সে কথা ভাববার অবসর ছিল না। নিজের স্বকীয় সংসারের জন্য ঠিক নয়, একটা প্রকাণ্ড বড় বিমিশ্র সংসারের কাজে দাক্ষিণ্য ভরসায় ভরপুর অক্লান্ত সেবিকার মতো নিজেদের নিয়োজিত করে রাখতেন। মনে পড়ে বরিশালের শীতের সেই রাতগুলো, যখন খুব ছোট ছিলাম। প্রথম রাত্রি চারিদিক নিস্তব্ধ হয়ে যেত, আমাদের পড়াশোনা খাওয়া দাওয়া শেষ হতো। বাবা বাড়িতে বাতি জ্বালিয়ে অনেক রাত অবধি লিখতেন। টের পেতাম মা রান্নাঘরে আছেন। সংসারের শেষ মানুষটির খাওয়া দাওয়ার সাঙ্গ হলে তবে তিনি ঘরে ফিরতেন। কিন্তু যতই রাত হোক না কেন, মা ঘরে না ফিরলে দু চোখে ঘুম আচ্ছন্ন হয়ে আসলেও ঘুম প্রতিরোধ করে জেগে থাকতে চাইতাম। মা ঘরে এলে তবে ঘুমোবো। খুব দেরিতে আসতেন। চারিদিকে শীতের পাখি ডাকত। প্রহরে প্রহরে সেই পাখি দুটো বরিশালের শীতের শিয়রে অনন্ত অন্ধকারে দেবযানী আত্মাদের সঙ্গী। মা ঘরে এসে ঘুরতেন ফিরতেন এবং সেবা করতেন। দূরে পাখির ডাক, আমি এখনও জেগে আছি কেন, কতদূর কি পড়াশোনা করেছি জিজ্ঞেস করতেন। ঘুমিয়ে পড়তে বলতেন। বাইরে পৃথিবীর অন্ধকার, অঘ্রাণ পৌষের শীত। ভয় পেতাম কোনো পড়শির বাড়ির লোক ডাকতে আসতে পারে, কারণ মারাত্মক রোগ হয়েছে হয়তো। কোনো দুস্থ পরিবারকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের আশ্রয় থেকে হয়তো কোনো নিম্ন শ্রেণীর লোকের মৃত্যু হয়েছে, হয়তো কোনো অনাথা স্ত্রীকে বিশেষ কারণে বিপন্ন। মার কাছে খবর এসে পৌঁছালেই তিনি চলে যাবেন, সারা রাত বাড়ি ফিরবেন না হয়তো। আর জেগে বা ঘুমিয়ে একাই পড়ে থাকতে হবে আমাদের। বাইরের থেকে এরকম কোনো ডাক না এলে মা প্রদীপের পাশে সেলাই করতে বসে যেতেন হয়তো, কিংবা সমস্ত দিনের শেষে দু চারটি পত্রপত্রিকা বই নিয়ে বসে বই পড়তেন। মায়ের মুখ চোখের সামনের সেই প্রদীপটির দিকে তাকিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়তাম।